বায়োস এডিটের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 12 জেনারেশনের একটা ডেলের ল্যাপটপ কিভাবে বায়োস বিল্ড করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিছু ল্যাপটপের বায়োস আছে যেগুলো বিল্ড করার সময় আপনার এরর মেসেজ আসে। আমি মেসেজটা কীরকম আসে আগে সেই জিনিসটা দেখাই। তো এই মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 5330। তো দুইটা বায়োস থাকে এই মডেলগুলোতে, একটা থাকে 32 MB এবং একটা থাকে 16 MB। তো 16 মেগাবাইট এবং 32 মেগাবাইটের দুইটা বায়োস থাকে। তো এই বায়োসগুলো যখন আমরা বিল্ড করব তখন কি করতে হয়, এগুলোকে মার্জ করতে হয় অথবা কম্বাইন করতে হয়, মানে দুটাকে একত্রিত করতে হয়। তো দুটো একত্রিত করলে কত হয়, 48 মেগাবাইট, এবং এইটাকে নতুন করে এইটা দিয়েই কিন্তু বায়োসটা বিল্ড করতে হয়। তো আমি চলে যাব ফিট টুলসে, মানে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ যে টুলস, সেই টুলসে যেটা দিয়ে আমরা বায়োস বিল্ড করব। তো ফ্ল্যাশ ইমেজ টুলসটা যদি ওপেন করি, আসলে কি প্রবলেম হয় বিল্ড করার সময় নতুন করে এই ধরনের বায়োসগুলো আপডেট জেনারেশনের, সেটা আমরা দেখব। তো আমি যখন এটা ড্র্যাগ করতেছি এই টুলসের উপরে, তখন দেখেন এখানে লেখা আছে সোর্স সিএসসি প্লাগইন। পেন বারটা নিয়ে নিচ্ছি। তো এই যে এখানে যে কথাটা আসতেছে সিএসসি প্লাগইন, এটা কিন্তু একটা এরর মেসেজ। এই এরর মেসেজটা যদি চলে আসে তাহলে কিন্তু বায়োস বিল্ড আপনি করতে পারবেন না, অথবা আমরা বায়োস বিল্ড করতে পারবো না। সেক্ষেত্রে এই প্রবলেমটাকে আগে সলভ করতে হবে। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো অনেক সময় কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখি যে যদি কোনো কারণবশত ফ্ল্যাশ ইমেজ টুলসের যদি ভার্সনটার প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইটা এরকম এরর মেসেজ আসতে পারে। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফিট টুলস দিয়েই যদি আমি আরেকটা বায়োস যদি কি করি, মানে ড্র্যাগ করি, তাহলে সেটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আসেন সে জিনিসটাকে দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। তো এই যে বায়োসটা, এই বায়োসটা যখন আমি কম্বাইন করছি 48 মেগাবাইট, এইটাকে যখন আমি ড্র্যাগ করলাম ফিট টুলসে, তখন কিন্তু আনজিপ হলো না। এই ফাইলটাই যখন আমি রিসেট করে দিছি, এই যে এই ফাইলটা 48 মেগাবাইট, একই ফাইল কিন্তু ওই 32 মেগাবাইট এবং 16 মেগাবাইটের কি আছে, এখানে যোগফল আছে, ঠিক আছে, একসাথে মার্চ করা আছে। তো এই মার্চ করা ফাইলটাকে আমি যখন রিসেট করছি, রিসেট করার পরে এই ফাইলটাকে যদি আমি ড্র্যাগ করি, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এবার এখানে ডিকম্প্রেসিংয়ের কি মেসেজ, এটা যেমন ডিকম্প্রেস কি বললো, ফেল বললো, প্রবলেম না করে কোনো কারণে, তাহলে এটা সাকসেসফুলি মেসেজটা দেখাবে। তো আসেন এই যে রিসেট কম্বাইন্ড এই যে ফাইলটা, এই ফাইলটার রেজাল্টটা কি আসতেছে সেটা আমরা দেখব। তো এই ফাইলটাতে কি করা আছে, এটাতে মিটাকে রিসেট করা আছে। তো আগে রিসেট মানে এটা আনজিপ হচ্ছে কিনা সেই বিষয়টাকে আমরা দেখে নিই। তো এটা আমি কিন্তু ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করলে এখানে কি আসতেছে, এখানে আসতেছে ইমেজ ডিকম্প্রেশন সাকসেসফুলি। আপনারা খেয়াল করতেছেন যে আগের কিন্তু মেসেজ আসছে সোর্স, এখানে সোর্স সিএসসি প্লাগইন এরর আসছিল, মানে ডিকম্প্রেস হয়নি। এখন ডিকম্প্রেস যদি না হয় তাহলে বায়োস কিন্তু কোনোভাবে আমরা বিল্ড করতে পারবো না। ইমেজ ডিকম্প্রেস সাকসেসফুলি হয়ে গেলে কিন্তু বায়োস বিল্ড করতে পারবো। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারতেছি একই ফিট টুলস দিয়ে কিন্তু এই ডিকম্প্রেসটা হয়ে গেল। এখন কিভাবে এটা হয় কিংবা কি কারণে এটা প্রবলেমটা করতেছে সে বিষয়টা নিয়েও কথা বলবো। এটা এরকমই থাক, আমি একটা কাজ করব, সেটা হলো এই যে ব্যাকআপ ফাইল, ব্যাকআপ যেটা কম্বাইন্ড যেই ফাইলটা, তো এইটার ভার্সনটা আমরা আগে একটু চেক করে আসি যে আসলে ওই ভার্সনটা, মানে এই যে ব্যাকআপ কম্বাইন্ড মানে ব্যাকআপের যেই মার্চ করা ফাইল, সেটার মধ্যে কি আছে, সেটার ভার্সনটা কত, সেটা যদি আমরা দেখি এটা 16 সিরিজের। এবং এইটা যদি আমরা দেখি, এটা হলো ফাইল সিস্টেম স্টেট, এটা হলো ইনিশিয়ালাইজড, মানে এটা ব্যবহৃত একটা ফাইল। তো এইটার মধ্যে অনেকগুলো কিন্তু সাব পার্টিশন আছে। আপনারা দেখছেন যে কতগুলো সাব পার্টিশন আছে। এতগুলো সাব পার্টিশন সহ এই একটা ফাইল 32 মেগাবাইট এবং 16 মেগাবাইট দিয়ে তৈরি দুইটা ফাইল ডেলের বায়োস। এটা হলো ল্যাটিটিউড 5330। আমরা বায়োস বিল্ড করতে গেলে এই ধরনের প্রবলেম কিন্তু হরহামেশাই পড়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অনেক সময় ফিট টুলস চেঞ্জ করার পরেও কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারি না। এখানে যখন দেখতেছি যে মিটাকে যখন আমি রিসেট করে দিছি, তো সেই রিসেটটা যখন আমি কি করছি, এটা যখন ড্র্যাগ করছি তখন সাকসেসফুলি ডিকম্প্রেস হয়ে গেছে। এবং ডিকম্প্রেস কোথায় হয়েছে দেখেন, এই যে ডিকম্প্রেস ডেস্কটপের উপরে কিন্তু আসছে ডিকম্প্রেস, ঠিক আছে, এই যে রিসেট ডিকম্প্রেস। আমি আরেকবার দেখাই আপনাদেরকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারলাম। আমি এটা ডিলিট করে দিলাম। এবার রিসেট কম্বাইন্ড আমি এখানে আমি ড্র্যাগ করব। এবার দেখেন আপনারা যে ডেস্কটপের উপরে চলে আসবে এই ফোল্ডারটা, এই যে রিসেট কম্বাইন্ড চলে আসতেছে, সাকসেসফুলি এটা ডিকম্প্রেস হয়ে যাচ্ছে। যখন আমরা বায়োসটাকে ডিকম্প্রেস করতে পারবো তখনই কিন্তু আমরা বিল্ড করতে পারবো, কারণ এইটার মধ্যে যে বায়োস রিজিয়ন এবং মি রিজিয়নটা আছে সেটা আমাদেরকে কি করতে হয়, রিপ্লেস করতে হয়। নতুন করে বায়োস বিল্ড করতে গেলে এটাই আমাদের মূলত কাজ হয়। তো সেই ক্ষেত্রে
যখন আমরা ডিকম্প্রেস যদি নাই করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বায়োস বিল্ড করব। এইটা কিভাবে হয়, এটা মিটাকে রিসেট করতে হয়। এখন আগে আমি এই বায়োসটাকে ডিকম্প্রেস করব, সেই প্রসেসটাকে আমি একটু দেখার চেষ্টা করব। তো এইটা কাজ করি, এখান থেকে এক্সিট করে ফেলি, এক্সিট করে এখান থেকে বের হয়ে যাই। তো বের হয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে ফাইল, আপনারা জানেন যে প্রতিটা ল্যাপটপের ব্যাক সাইডে কি থাকে, সার্ভিস ট্যাগ থাকে। ডেলের কি থাকে, সার্ভিস ট্যাগ, এসটি নাম্বার, তাই না? সেই সার্ভিস ট্যাগের যে নাম্বারটা থাকে সেটা দিয়ে ডেলের অফিসিয়াল সাইট থেকে বায়োস ডাউনলোড করতে হয়, যেখান থেকে আমরা একটা ইএক্সি ফাইল পাই। যেমন এটা হলো এই ডেল ল্যাটিটিউড 5330, এই ল্যাপটপের যে সার্ভিস ট্যাগ নাম্বার আছে সেটা দিয়ে যখন ইএক্সি ডাউনলোড করা হয়েছে তখন কি হয়েছে, এই ইএক্সিটা আমরা পেয়েছি, এই যে এইটা। তো আপনারা জানেন যে কিভাবে এটা ডাউনলোড করতে হয়। এটা হচ্ছে ডেলের মানে ক্রমে গিয়ে আমি একটু দেখা দিচ্ছি। তো আমরা কি করি, আমরা যে এই ক্রমে এসে ডেল সার্ভিস সাপোর্ট যদি লিখি তাহলে যে পেজটা আসবে এই পেজটাতে সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়ে দিতে হয়, এবং সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়ে সার্চ দিলেই আপনি উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেমটা সিলেকশন করে দিলে, ড্রাইভার সিলেকশন করতে হয়, করলেই আপনার কি চলে আসে, এরকম ইএক্সি ফাইল আমরা ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড কি করে করতে হয় এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেন, ওটা খুব ইজি একটা প্রসেস। এখন এটাকে কি করতে হয়, এক্সট্রাক্ট করে নিতে হয়। এভাবে যখনই আমি এক্সট্রাক্টরে ড্র্যাগ করব তখন এটা কিন্তু আনজিপ হয়ে যাবে। তো এটা কিন্তু দেখেন আনজিপ হয়ে গেছে। এই যে ফাইল মানে বায়োস রিজিয়ন এবং মি রিজিয়ন এখানে যে আনজিপ হয়ে গেছে, এখন এই দুটাকে রিপ্লেস করতে হবে। কোথায় রিপ্লেস করতে হবে, যেটা আমাদের করাপ্টেড ফাইল, যেটা নো ডিসপ্লে হয়ে গেছে, মানে ল্যাপটপটা অন হচ্ছে ডিসপ্লে আসতেছে না, সেখানে সেই ফাইলটার মধ্যে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করতে গেলে যদি আমি এই বায়োসটাকে যদি মানে আনজিপি না করতে পারি তাহলে তো আমি রিপ্লেস করতে পারবো না। যেমন এই যে মি রিসেট, এই যে রিসেট কম্বাইনটাকে আমি যেমন এটা আনজিপ করে ফেলতে পারছি, এখন যদি আমি এই যে ফাইলটাকে অফিসিয়াল সাইট থেকে যেই বায়োস রিজনটা দিল সেটা যদি আমি এখানে দিয়ে দিই, এবং হচ্ছে মি রিজনটাকে যদি আমি এখানে নিয়ে এসে জাস্ট আমি রিনেম করে দিই, আমি চেঞ্জ করি, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কত সহজ, একেবারে ইজি প্রসেস। আমি দেখাই দিব যে এটা এইভাবে বায়োসটা কীভাবে কত সহজে বিল্ড করা যায়। আমি এখানে নামটাকে আগে কি করব, চেঞ্জ করব, ঠিক আছে? সরি, এখানে বায়োস রিজনটাকে আমি নিয়ে আসিনি, এই যে বায়োস রিজনটাকে নিয়ে আসলাম। আর মি রিজিয়নের আমি কি রাখবো, আমি কর্পোরেট নিয়ে চলে আসছি, কনজিউমারটা ডিলিট করে দেবো, কর্পোরেট রাখবো। তো এখন কি করতে হয়, এই যে নামগুলোকে আমরা জানি আর নামগুলোকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো আমি এটা ডিলিট করে দেবো। তো এটা ডিলিট করে দিচ্ছি। যেটা আমরা নতুন ফাইলটা পেলাম সেই ফাইলটা আমরা কি করব, এটা চেঞ্জ করে দেব। ইজি প্রসেস। আমরা নেটে দেখি বায়োস নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি, আসলে বায়োস বানানো খুবই সহজ। এইটা হলো মিটাকে রিসেট করতে হয়, রিসেট করলে কিন্তু এই প্রবলেমটা খুব সহজে সলভ করা যায়। একই ভার্সনে আপনারা দেখছেন যে বায়োসটা কিন্তু ডিকম্প্রেস হয়ে গেল। তো এই হলো, কন্ট্রোল ভি দিলাম, বায়োস রিজন কিন্তু রিপ্লেস হয়ে গেল। তার মানে করাপ্টেড প্রবলেম, যেই বায়োসের ডিসপ্লে আসতেছে না সেই বায়োসের কি হলো, সেই বায়োসের ভিতর থেকে বায়োস রিজিয়ন এবং হচ্ছে মি রিজনটা আমরা রিপ্লেস মানে চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? এখন কি করব, আমরা ফিট টুলসটা ওপেন করব। ফিট টুলসটা ওপেন করার পরে তখন আমরা যে ফাইলটা রাখছিলাম আনটাইটেল সেটা এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমরা কি করব, শুধু বিল্ড ইমেজ দেবো, মানে এখানে প্লে বাটন, এই যে এই বাটনটাতে যদি চাপ দিই তাহলে কিন্তু বায়োস তৈরি হয়ে যাবে। তো আমি দিচ্ছি, দেখেন এখানে এই দেখেন ফাইলগুলো চলে আসছে। এই যে ইমেজ 1 এবং ইমেজ 2 ফাইল কিন্তু ওকে রেডি। তো কীরকম রেডি আসেন দেখি বিষয়টা যে আসলেই রেডি কিনা। ফার্স্টে আমরা দেখব ইমেজ মানে 48 মেগাবাইট, এখানে 32 এবং 16 দুইটা ফাইলই কিন্তু চলে আসছে। আমি বায়োস বিল্ড করতেছি, এটা কিসের, এটা 16 সিরিজের। তো 12 জেনারেশন i5 প্রসেসর দিয়ে ল্যাপটপটা, এটা হলো একদম দুইটা মিলে আছে এবং কনফিগার্ড, মানে আমরা জানি যে ফাইলটা আপনার নতুন করে বিল্ড হয় সেটা কনফিগার্ড হয়ে থাকে। আচ্ছা, এটা হলো 48 মেগাবাইট এবং সেই সাথে ফিট টুলস কী করছে, দুইটাকে আলাদা করে দিছে, মানে কিছুই করতে হবে মানে আমাদেরকে, আমরা একদম খালি রেডি টু ফ্লাশ, আমরা এখন এটা ফ্লাশ করব। একটা 32 মেগাবাইট এবং একটা 16 মেগাবাইট, মানে আমাদের যেটা দরকার সেটাই চলে আসছে। আমরা যদি 16 এমবিটাকে আমরা যদি অ্যানালাইজ করি, এখানে আমরা কনফিগার দেখতে পাবো, যেহেতু 48 মেগাবাইট আসছেই সেহেতু এখানে আমরা পাবো। তো এইটা হলো বায়োস বিল্ড প্রসেস, দেখেন কনফিগার। তো আমরা কি করব, এই 16 এমবির জায়গায় 16 এমবি, 32 এমবির জায়গায় 32 এমবিটা প্রোগ্রাম করব। এই ধরনের প্রবলেমগুলো আমাদের হয়, সেক্ষেত্রে আমরা কি করব, মিটাকে রিসেট করব। এখন প্রশ্ন হলো মিটাকে আমরা কি করে রিসেট করব। তো এইটা আসলে একটু লং প্রসেস, আপনারা কমেন্ট করবেন যদি জানতে চান যে মিটাকে কি করে রিসেট করতে হয়। তাহলে আপনারা যে কোনো বায়োসকে যদি এরকম ড্র্যাগ করার পরে এরর মেসেজ দেয়, আমি দেখা দিচ্ছি আবারও,
এরকম যদি এরর মেসেজ দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই এই প্রবলেমটাকে সলভ করতে পারেন। দেখেন সিএসসি প্লাগইনস এরর। এখন এটা যদি ডিকম্প্রেস কোনোভাবে না হয় তাহলে আপনি কিন্তু বায়োস বানাতে পারবেন না। তো খুব ইজি প্রসেস, মিটাকে রিসেট করে দিলেই আপনি এটা ডিকম্প্রেস হয়ে যাবে। তো কিভাবে করতে হয় আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এরপরে মি রিসেট কিভাবে করতে হয় সেটার উপরে আলাদাভাবে ভিডিও করব। আমি এই ফাইলটা রেখে দেব, যদি আপনারা জানতে চান তাহলে এই ফাইলটা এই ল্যাটিটিউড 5330 এই ফোল্ডারটা আমার কাছে থাকবে। আপনারা জানতে চাইলে আমি এইটার উপরেই কিভাবে মি রিসেট হয় সেটা আমি দেখা দেবো। দেখেন এখন ইমেজ ডিকম্প্রেস, আমি জাস্ট এই 48 মেগাবাইটের মধ্যে মিয়ের পার্টটুকু যতটুকু আছে তার ভিতরে এর কয়েকটা পার্টিশনকে রিসেট করে দিছি। রিসেট করে দেওয়ার কারণেই এটা ডিকম্প্রেস সাকসেসফুলি হয়ে যাচ্ছে। আর ডিকম্প্রেস হচ্ছে বলে বায়োসটাকে কিন্তু একদম নর্মালি বিল্ড করা সম্ভব হলো। তো এইটাই ছিল আজকে ডেল ল্যাটিটিউড সিরিজের বায়োস বিল্ড সম্পর্কে একটা বেসিক ধারণা, যে এই ধরনের প্রবলেম হলে আমরা মি রিসেটের মাধ্যমে যে কোনো বায়োসকে বিল্ড করতে পারি। আর নর্মালি যে বায়োসগুলো ডিকম্প্রেস সাকসেসফুলি হয় সেটাতে তো কোনো প্রবলেম নাই, কিন্তু যদি এরর হয় তাহলে সেক্ষেত্রে এটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোন কোন মিয়ের পার্টিশন কোন কোন জায়গাকে আমরা রিপ্লেস করব অথবা রিসেট কিভাবে করতে হয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।